হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি মাদার্স ডে একটা মিনি ব্লগ নিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মাকে কি গিফট করলাম, কি কি দিলাম, আজকে দিনটা কিভাবে কাটালাম, কি খাবার খেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে ব্লগটা শুরু করা যাক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে মাদার্স ডে ব্লগ, তাই সকাল থেকেই শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। এদিকে বড় মায়ের নাম নিয়ে সকালটা শুরু করলাম। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর। আজকে হালকা হালকা ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে, তাই গাছের পাতাগুলো যেন নতুন জীবন ফিরে পেয়েছে। কারণ এত রোদের তাপ, ওরা ভালো করে নিঃশ্বাসই নিতে পারছিল না রোদের তাপে। কিন্তু আজকে ভোরে বৃষ্টি হওয়ার পর গাছটা যেন একদম ঝলমল করে উঠেছে। আর আমার এদিকে গাছে দেখো কতগুলো কড়ি এসেছে, চারিদিকে ফুলের কড়িতে ভর্তি হয়ে গেছে গাছটা। আকাশটাও খুব সুন্দর লাগছে, কারণ বৃষ্টি হওয়ার পর আকাশটা সত্যি খুব সুন্দর হয়। আর আমার ছিল 8টার থেকে টিউশনি, তাই আমি রেডি সেডি হয়ে পড়েছিলাম। আর উঠেছিলাম খুব সকালবেলা, প্রায় 6:30টার দিক করে, কিন্তু ব্লগটা শুরু করেছি 7টার সময়। আর এদের দেখো, আমাদের যখনই চা খেতে বসি, সেটা সকাল হোক বা সন্ধে, এরা সবসময় চলে আসে খাবার জন্য, হুটুপাটি করে। ভাত খাওয়ার জন্য এমন করে না, কিন্তু সকালে চাটা, এদেরও চায়ের কেমন নেশা হয়েছে বোঝো তাহলে। আর আমি ওদেরকে চা বিস্কুটটা ভিজিয়ে এদিকে দিচ্ছিলাম, ততক্ষণে ওদের তর সইছিল না, ওরা বলছিল মায়ের সাথেই খেয়ে নেবে। তারপর এদিকে দেখো ওদের জন্য আমি একটুখানি চা বিস্কুট টোস্ট ভিজিয়ে দিয়েছি, ওদেরকে দিয়ে এসেছি। আর আমি নিজেও নিয়ে বসে পড়েছি, কারণ আমার টিউশন আছে, যেহেতু আমি সকাল সকাল খেয়ে টিউশন বেরোবো। আর টিউশন বেরোনোর সময় কিন্তু ঝলমলে রোদও উঠে গেছে। ভোরবেলার দিকে বৃষ্টি হলেও টিউশন বেরোনোর সময় ঝলমলে রোদ উঠেছে। আর রোদটা কিন্তু প্রচণ্ড গায়ে লাগছিল। তারপর ফাইনালি টিউশন থেকে আসার পর আমি টায়ার্ড হয়ে পড়েছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ। আর দেখবে মেঘলা মেঘলা ওয়েদারে রোদটা একটু বেশিই যেন লাগে। তারপর আমি একটুখানি জল খেয়ে নিলাম। এবারে যাব স্নান করতে, কারণ আজকে রান্নাটা আমি করব ভেবেছি, কারণ আজ মাদার্স ডে। মাকে ভেবেছি নিজের হাতে রান্না করে খাওয়াবো। আর আমি এদিকে স্নান করে চলে এসেছি, আর চুলটাকেও ভালো করে তুলে বেঁধে নিলাম, কারণ চুল খুলে আমি একদমই রান্না করতে পারি না, তাই চুলটাকে ভালো করে তুলে বেঁধে নিলাম। আর এদিকে আমি বাবাকে সকালবেলাতেই আনতে বলে দিয়েছিলাম আজকে চিকেন, যেহেতু আজ রবিবার আর মাদার্স ডে, আর আমি চিকেনটা একটু ভালোই রান্না করতে পারি, তাই আমি চিকেন বাবাকে আনতে বলেছিলাম যে বাবা, আমি টিউশন থেকে আসার আগে তুমি কিন্তু চিকেনটা এনে দিও। আর এদিকে বাবা আমাকে চিকেন এনেও দিয়েছে। আর চিকেন খেতে যেহেতু আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তাই এবারে চিকেনই আনা হলো। আর এদিকে দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি। আমি তাড়াতাড়ি করে রান্নাটা আজকে করে নিচ্ছিলাম, কারণ আমার আছে আজ টিউশন পড়াতে যাওয়ার। তো টিউশন পড়াতে যাব, আর তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিলাম। আর সত্যি কথা বলতে আমি ভুলেই গিয়েছি যে টিউশন পড়াতে যাওয়ার একটা ভিডিও স্কিপ করে রাখি, সেটা ভুলে গিয়েছি। তারপর আমি খাওয়ার ভিডিও করতেও ভুলে গিয়েছি। আজকে যেহেতু মাংস হয়েছে, তোমরা দেখলেই, আমি মাংস ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা ভাত গুমো দিয়ে দিয়েছি। তারপর উঠে পর দেখছি মা এখানে রোদ্দুর থেকে কাপড়গুলো তুলে এনে দিয়েছে, তো সেগুলোই পাট করে রাখছিলাম। আর আজকে যাব একটু দোকানে, বিউটিশিয়ানের দোকানে। এখনো কি কিনবো কিছুই ঠিক করিনি, দোকানে গিয়েই ভাববো। তার আগে আমি এখানে একটু চা করে নিলাম, মা যাতে খেতে পারে। আর আমি চলে এসেছি দোকানে, মায়ের জন্য কি নেব সেটাই ভাবছিলাম। মায়ের জন্য কি কি নিয়েছি দেখো। মায়ের কদিন ধরে লিপস্টিকটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, আর মা যেহেতু খুব কম লিপস্টিক লাগায়, একদম হালকা কালার, তো মায়ের জন্য প্রথমেই নিয়ে নিচ্ছিলাম একটা লিপস্টিক, যেগুলো এগুলোর মধ্যে পেলাম না, কারণ এগুলো অনেক ডিপ কালার, যেগুলো মা পছন্দ করে না। আর মায়ের পাটা অনেক দিন ধরে খালি ছিল, তাই ভাবলাম মায়ের জন্য একটা এমনি তরানি, তো ওটাই দেখছিলাম। আর আমি নিজের জন্যও নিয়েছিলাম ছোট ছোট দুটো কানের, আর মায়ের জন্য একটা লিপস্টিক। তো ফাইনালি নিয়ে এসেছি দেখো, মায়ের জন্য টিপ পাতা, লিপস্টিক আর তোড়া। আমার এই মাদার্স ডে ছোট্ট গিফটটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই তোড়ার ডিজাইনটা কিন্তু আমার বেশ লেগেছে, কারণ এরকম ডিজাইন মা একবারও পরেনি, তাই এই ডিজাইনটাই নিলাম। কেমন হয়েছে তোড়ার ডিজাইনটা সেটাও তোমরা জানিও। আর তোমরা মাদার্স ডেতে মাকে কি গিফট করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার সামর্থ্য মতো মাকে আমি এতটুকুই জিনিস এনে দিয়েছি, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও মাকে দেওয়া হয়নি, এবার মাকে এই গিফটগুলো দেবো, দেখবো মা কেমন খুশি হয়। মা, তোমার মাদার্স ডে গিফট আমি এনেছি। হ্যাপি মাদার্স ডে মা। ममता के आंचल में पला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला, माँ ओ मेरी माँ। আমি তো মাদার্স ডের গিফট আমি আমার মাকে দিয়ে দিলাম। তোমরাও কারা কারা এখনো মাদার্স ডের গিফট দাওনি, তারা তাড়াতাড়ি গিয়ে মাদার্স ডের গিফটটা দিয়ে দাও মা।